সপ্তম নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে বড় বড় বিল্ডিং নির্মাণ হবে। কি হবে? বড় বড় বিল্ডিং নির্মাণ হবে। আমাদের সমাজে এখন বড় বড় বিল্ডিং নির্মাণ হয় না? সাধারণ মানুষগুলোও তারা বড় বড় বিল্ডিং নির্মাণ করতেছে। যাদের সমাজের ভিতরে কোনো যোগ্যতা ছিল না, যাদের সম্পত্তি ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, এই মানুষগুলো আজ বড় বড় বিল্ডিং নির্মাণ করে মানুষকে দেখাচ্ছে যে আমিও করতে পারি। কিন্তু এটা একটি কিয়ামতের আলামত। পৃথিবীর ভিতরে বড় বড় অনেক টাওয়ার আছে না? কথা বলে না? অনেক টাওয়ার আছে, এগুলো অযথাই নির্মাণ করা। এগুলো কিন্তু একটা কিয়ামতের আলামত। যেমন আমি কয়েকটি তথ্য আপনাদেরকে দিচ্ছি। সবচাইতে বড় একটি টাওয়ার আছে দুবাইতে সবচাইতে একটা বড় টাওয়ার আছে, 818 মিটার উঁচু। এখানে যে লিফট আছে, এই লিফটে আপনার নিচতলা থেকে লিফটে আপনি উঠবেন, 29 সেকেন্ডে আপনাকে 90 তলায় পৌঁছে দিবে। 29 সেকেন্ডে কোথায় নিয়ে যাবে? 90 তলায় আপনাকে নিয়ে যাবে। 818 মিটার উঁচু দুবাইয়ের এই টাওয়ারটা, এবং এটা 29 সেকেন্ডে আপনাকে 90 তলা পর্যন্ত নিয়ে যেতে পারে লিফট। তাহলে কতটা গতিসম্পন্ন এই লিফট, চিন্তা করেন। তো এই যে টাওয়ারগুলো, এগুলো নির্মাণ করার কোনো প্রয়োজন নাই। তো এগুলো একটা কিয়ামতের আলামত। এরপরে আছেন সৌদি আরবের কিংডম টাওয়ার, যেটা 1000 মিটার উঁচু। এরপরে আছে কাতারের সরকার একটা আপনার টাওয়ার নির্মাণ করেছেন, যেটি হলো 1001 মিটার, যেটাকে বলা হয় নাখিল টাওয়ার। এরপরে আছে চীনের সবচেয়ে বড় টাওয়ার সাংহাই টাওয়ার। এরপরে তাইওয়ানে আছে 101 তলা বিশিষ্ট একটি টাওয়ার। রিয়াদে আছে রিয়াদ টাওয়ার। এরপরে কাবাতে আছে আরেকটা আছে ক্লক টাওয়ার। এই যে টাওয়ারগুলো তৈরি করা, এগুলো কিসের লক্ষণ? জোরে বলেন কিসের? এই বড় বড় বিল্ডিংগুলো নির্মাণ করা। অথচ তার দেশের এবং প্রতিবেশী দেশগুলোতে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তাদের দিকে ভ্রুক্ষেপ নাই, অথচ বড় বিল্ডিং নির্মাণ করতে হবে এটাই তার আগে। প্রতিবেশীর হক নষ্ট করে, তাকে খাবার না দিয়ে, খাবার নিজে অপচয় করে, লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তারা কি করতেছে? এরকম টাওয়ার নির্মাণ করতেছে। আপনাদের আরেকটা তথ্য দেই, এই যে নববর্ষের রজনীতে, রাত্রিতে আমাদের বাংলাদেশের সংসদ ভবনের উপরে আপনারা দেখেছেন আবু সাইদ মুগ্ধ, এদের যে একটা মানে চিত্র বা ভাস্কর্য এরকম লাইটের মাধ্যমে এরকমভাবে ফুটানো হয়েছে। তারপরে কি বলে 2024 সালের আপনার যে বাংলাদেশ স্বাধীন করেছে এই লেখাগুলো, এই যে বিভিন্ন কিছু চিত্র তারা দেখাইছে কিসের মাধ্যমে? লাইটের মাধ্যমে। এখানে তারা 1 নয় 2 নয় কয়েক হাজার ড্রোন ব্যবহার করেছে। কি করেছে? কয়েক হাজার ড্রোন ব্যবহার করেছে। এই এক একটা ড্রোনের দাম 10 লাখ টাকা। কত লাখ টাকা? সবাই বলেন কত লাখ টাকা? 10 লাখ।